আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা মুমূর্ষ অবস্থায় পড়ে যাওয়া আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তওবা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনকে সবাই চিনেন তো? এই ফেরাউন মৃত্যুর মুখোমুখি হওয়ার সময় আল্লাহর কাছে তওবা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের তওবা কবুল করেননি, ঠিক কিনা বলেন? যখন ফেরাউন বনি ইসরাইলের উপর নিপীড়ন, নির্যাতন, জুলুম, অত্যাচার বাড়িয়ে দিল, ইন দ্য মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন মূসার কাছে ওহী করে পাঠালেন, মূসা তুমি তোমার জাতিকে নিয়ে, বনি ইসরাইলকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাও। আল্লাহর পারমিশন পাওয়ার পরে মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে বের হয়ে গেলেন। ভুল পথে ভুল ক্রমে এসে পড়লেন লোহিত সাগরের সামনে। মূসা পেছনে তাকিয়ে দেখে দিগন্তকে ছেয়ে নিয়ে ফেরাউন বিশাল সৈন্যবাহিনী বহর নিয়ে আসতেছে। মূসা এখন কি করবেন? এজন্য মূসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ বললেন, মূসা লা তাখাফ, ইউ ডোন্ট ফিয়ার, তুমি ভয় করো না। ইউরিব বিআসাকাল হাজার, ইউ হিট দ্য সি উইথ ইউর স্টেক, তুমি তোমার লাঠির মাধ্যমে এই সমুদ্রে আঘাত করো। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠির মাধ্যমে এই সমুদ্রের মধ্যে আঘাত করলেন, সঙ্গে সঙ্গে সমুদ্রের দুই পাশে পানি স্থির হয়ে মাঝখান দিয়ে 12টি রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর মূসা বনি ইসরাইল রাস্তা পার হয়ে চলে গেল ওপার। ফেরাউন এটা দেখে তার সোলজার সৈন্যবাহিনীকে বলল, আমি তোমাদের প্রভু, আমার কারণে এই 12টি রাস্তা হয়ে গিয়েছে, যাতে করে আমি মূসা এবং বনি ইসরাইলকে গিরফত পাকড়াও করতে পারি। যখন ফেরাউন সমুদ্রের মধ্যবর্তী স্থানে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, পানি ফেরাউনকে চাপা দাও। যখন ফেরাউনকে পানি চাপা দিবে, ফেরাউন মৃত্যুর মুখোমুখি আল্লাহর কাছে তওবা করল, আল্লাহ আমি ঈমান আনতে চাই, আমি ভালো হতে চাই, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরাউনের তওবাও কবুল করেননি, ঠিক কিনা বলেন? এই জন্য কুরআনুল কারীমের 11 নং পারা 18 নং পৃষ্ঠায় সূরা ইউনূসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। যখন ফেরাউন মৃত্যুর মুখোমুখি, আল্লাহ বলেন, ফেরাউন বলল, আমি ঈমান আনয়ন করলাম এক আল্লাহর প্রতি, ওই আল্লাহর প্রতি যে আল্লাহর প্রতি বনি ইসরাইল ঈমান আনয়ন করেছে, আর আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। ইমিডিয়েটলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন তুই এখন তওবা করতে আসছিস, অথচ ইতিপূর্বে আমি আল্লাহর নাফরমানি করেছিস, আমি আল্লাহর অবাধ্যতা পোষণ করেছিস, এখন তার তওবা আর কবুল করা হবে না, কারণ তুই এই পৃথিবীর মধ্যে বিপর্যয়কারীদের অন্তর্ভুক্ত ছিলি, ঠিক কিনা?